হাঁস। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? কেমন আছেন? দেখুন প্রিয় ভাই সকালবেলা, বোনেরা, খুব সকালে হলো, যেখানে মানুষ আমরা বাসার থেকে বেরোতেই কষ্ট হয়, সেখানে হাঁসগুলো দেখেন সকালবেলা তার রাখাল, ওই দেখুন, ওই যে রাখাল, এই যে উনি, আমরা বলি না গরুর রাখাল, ছাগল রাখাল, উনি হলো হাঁসের রাখাল। ওনার কথা কিভাবে শুনতেছেন, মেনটেন করতেছেন, উনি কিন্তু এই দাগের বাইরে যাচ্ছে না, এবং দলগতভাবে তারা কিভাবে ঘুরতেছে, সাঁতার কাটতেছে একভাবে, মানে কেউ লাঞ্ছিত হচ্ছে না, কেউ আলাদাভাবে যাচ্ছে না, মানে একটা দলগত ভাব যেটা বলা হয়। আর উনি যে আছেন, ওই যে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন, উনি হলো রাখাল, হাঁসের রাখাল। দেখেন উনি পানিতে নেমে কতটা কষ্ট, পানিতে নেমে কিন্তু দাঁড়িয়ে আছেন, আরও সময় পানিতে নিচে নেমে দাঁড়িয়ে আছেন। তো বুঝতেই পারছেন প্রতিটা কাজে কিন্তু কষ্টের। হ্যাঁ, আপনি যদি এই কষ্টটা চিন্তা করে কাজ করা ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনার পেট চলবে না, বউ বাচ্চার সংসার চলবে না। কষ্ট করতে হবে, পুরুষ হয়ে জন্মেছেন, কষ্ট আপনার জন্য অনির্ধার্য। তো দেখুন যার যার পেশা, হ্যাঁ, সে কীভাবে সে করতেছে, দেখছেন, খেয়াল করছেন ঘাসগুলো কী সুন্দরভাবে ঘুরতেছে, মাশাআল্লাহ, হ্যাঁ, কী সুন্দর করে ঘুরতেছে, তার চোখ দিতেছে, হ্যাঁ, অসাধারণ না দৃশ্যগুলো বলেন আপনারা। গরু দেখেন কীভাবে দল ছুটছে, ও মাই গড, ও দেখেন দুইটা সারিবদ্ধ, এই একটা লাইন, এই একটা লাইন, কি চমৎকারভাবে যাচ্ছে দেখেন। এবং তার ইশারা কিন্তু, রাখালের ইশারা কিন্তু সে বুঝতেছে, দেখেন তার হাতে ছোটো একটা লাঠি আছে, দেখেন সে কিন্তু লাঠি দিয়ে তাদের ইশারা করতেছে, তারা আবার সবাই একত্র হয়ে যাচ্ছে। কি চমৎকার লাগছে দৃশ্যটা, তাই না? হ্যাঁ গাইস, থ্যাংক ইউ, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।